নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইযা ক্বাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শোনাচ্ছেন যে, হে আমার উম্মত, তোমরা শুনে নাও, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দুই পুত্র হাবিল এবং কাবিল, তারা উভয় আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তারা কুরবানি করেছিল। হাবিল ছিল মেষ পালনকারী, কাবিল ছিল কৃষক। এদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানতে বললেন, যাও তোমরা দুভাই কুরবানি করো আল্লাহ রাব্বুল আলামিন এর উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য। যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, সেই নারী, সেই ব্যক্তি, সেই সন্তানের সাথে পরমা সুন্দরীর সঙ্গে বিবাহ হবে। আর যার কবুল হবে না, সেই ব্যক্তির সঙ্গে যেটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সেটাই মানতে হবে। হাবিল এবং কাবিল এই যে করবা, যখন তারা পেশ করলো কুরবানি, ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল, উভয়ের মধ্যে, দুজনের মধ্যে হইতে একজনের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন কুরবানি, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন না। যখন দ্বিতীয় জনের কুরবানি গ্রহণ করলেন না, অর্থাৎ কাবিল, স্পষ্ট ভাষায় বলা যায় কাবিল এর কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন যখন গ্রহণ করলেন না, কবুল করলেন না, কাবিল ক্ষিপ্ত হয়ে গেল, রেগে গেল এবং হাবিলকে সে সঙ্গে সঙ্গে বলল, লা আকতুলান্নাকা, হাবিল তুমি প্রস্তুত হয়ে যাও, অবশ্যই আমি তোমাকে হত্যা করে দেব। কারণ আজ আমি ধরা পড়ে গিয়েছি যে আমি কেমন, আমি কি ধরনের সন্তান। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে চাইছি না। হাবিল, তোমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, কারণ তুমি আল্লাহ ভীরু, খোদা ভীরু। লা আকতুলান্না, হাবিল তুমি তৈরি হয়ে যাও, লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করে দেব। যখন এই কথা কাবিল বলে ফেলল, হাবিল তখন বলছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কাবিলকে সান্ত্বনাদায়ক কথা বলল, ও ভাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, মূলত আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু কবুল করে থাকেন, মিনাল মুত্তাকিন, আল্লাহ ভীরু, খোদা ভীরু, পরহেজগারদেরই কর্ম আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে থাকে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু কবুল করে, আর ওই কবুল করেন যে যার কবুল করবে আল্লাহ রাব্বুল আলামিন, সেই ব্যক্তিটা হবে আল্লাহ ভীরু, খোদা ভীরু, পরহেজগার। এখানে স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির কবুল করবেন কুরবানি আর কোন ব্যক্তির কবুল করবেন না, স্পষ্টভাবে এখান থেকে বোঝা যায় এই আয়াতের মাধ্যমে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, নিশ্চয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন মিনাল মুত্তাকিন, মুত্তাকিন কে? এবার আসি, আমরা তো অনেকেই বলি মুত্তাকি, আমরা অনেকেই বলি আমরা ঈমানওয়ালা, আমরা অনেকেই বলি আমরা নামাজি, আমরা অনেকেই বলি আমরা পরহেজগার, অনেকেই বলি আমরা পরহজি। আজকাল আমরা পরহজি দেখতে পাই বিয়ে বাড়িতে, ওই মাংস খাবো না, ওটা লাগবে, বড়টা চলবে না, ছোটটা লাগবে। কারণ ডাক্তার নিষেধ করে দিয়েছে। নিষেধের পরে যদি সে সেখানে লোভ দেয়, সেখানে অংশ বসাতে চায়, তাহলে তার অসুখ বৃদ্ধি পাবে।
তার জন্য তাকে সাজা উপমাস্বরূপ যেমন ইনজেকশন ট্যাবলেট লাগে ডাক্তার দেয়, ওই রকম ভাবেই হুবাহুব যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অমান্য করেন তাহলে আপনিও জাহান্নামের জন্য, জাহান্নামের শাস্তির জন্য আপনিও তৈরি থাকুন। আমরা প্রত্যেকেই 1 বছর আগে থেকে প্রস্তুত নিয়ে নিয়েছি যে আমরা কুরবানি করব। আমার প্রাণীটা, আমার খাসিটা, আমার গরুটা, আমার দুম্বাটা যেন হয় পাড়ার সব থেকে বড়, সব থেকে নামি, আমি কুরবানি দাতা। আজকাল এরকম, কিন্তু মূলত কুরআনুল কারীমের মধ্যে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সেখানে স্পষ্টভাবে হাবিল বলেই দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যা কিছু কবুল করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা হচ্ছে 1 নম্বর মুত্তাকি। মুত্তাকি কি? আমরা তো অনেকেই নামাজ পড়ি, অনেকেই কোরআন পড়ি, অনেকেই দোয়া করি, অনেকেই আল্লাহকে ভয় করি, তাহলে ভয়টা কেমন হবে, নামাজটা কেমন হবে, আল্লাহর প্রতি আমার অন্তরটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরা বাকারার প্রথম আয়াতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওখানে কাবিল বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম আয়াতে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনকে প্রত্যেকে ভালোভাবে শুনো। যালিকাল কিতাব, এটি এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহি, যার মধ্যে নেই কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, পরেজগারদের জন্য এই কিতাবটা, এই গ্রন্থটা, এই বইটা, এই প্রস্তুতটা, এই কুরআনুল কারীমটাই হচ্ছে পথ নির্দেশ। যারা মুত্তাকি তাদেরকে এই কুরআন তাদেরকে পথ দেখায়। যারা খোদাভীরু তারা এই কোরআনের প্রতি ঈমান এবং বিশ্বাস, দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই কোরআনকে তেলাওয়াত করে। আজ আমরা কোন জায়গায় নিজেকে ভাবনা, আমরা কোন জায়গায়? আমি কি কোরআন তেলাওয়াত করি? আমার কি ছেলেমেয়েরা কোরআন তেলাওয়াত করে? আমার কি পিতামাতা কোরআন তেলাওয়াত করে? আপনি কি পরিবর্তন হবে? পরিবর্তন হতে গেলে আপনাকে আসতে হবে কুরআনুল কারীমের দিকে, কারণ এই কুরআনুল কারীম মুত্তাকি বানানোর জন্য যথেষ্ট। এই জন্যই কবি কবিতার সুরে বলছেন সমাধান যদি চাও জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। সমাধান যদি চাও জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। জীবন পরিবর্তন করতে চান, লাইফ চেঞ্জ করতে চান, নিজেকে পরিবর্তন এবং নিজেকে চেঞ্জ করতে চান জীবনে কিংবা মরণে, জীবনে বেঁচে থেকে কিংবা মরণের পর, তবে আপনি আসুন কোরআনটা দেখুন। কোরআন আপনাকে কি বলে? হুদাল লিল মুত্তাকিন। আপনাকে এই কোরআন মুত্তাকি বানিয়ে দেবে। মুত্তাকি কে? এর গুণাবলী কি? এর কর্মগুলো কি? কাজগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন, যেহেতু আয়াতটা মানসুখ কিন্তু মানেগুলো মানা যাবে, তার হুকুমগুলোকে আমরা মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বলার পরে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাসী, বিল গায়বি অদৃশ্যের প্রতি দৃঢ় বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেনি,
তবুও তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন এর কিতাব পবিত্র কুরআনুল কারীম পড়ে পড়ে নিজের জীবনকে, নিজের লাইফকে চেঞ্জ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। অদৃশ্যের প্রতি এক দৃঢ় বিশ্বাস, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশ, ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করে। যারা নামাজ প্রতিষ্ঠিত করে, এক আল্লাহকে বিশ্বাস করেছে যে আমি কুরবানি দেব, এটা আল্লাহর উদ্দেশ্যে, আপনারা কুরবানির দাতারা প্রত্যেকে সচেতন হয়ে যান। ওয়া ইউকিমুনাস সালাহ, আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজের পাওয়ার, নামাজের ক্ষমতা, নামাজের দাম বীর্যতা যদি জানতে চান, আপনি কি নামাজ পড়ছেন, আপনি নামাজ কি পড়ছেন? হয়তো শুক্রবারের দিন মসজিদ ভরে যাচ্ছে, আসরের সময় এই মসজিদের এই পুরোটা ভরবে কিনা তার কোনো আশা, গ্যারান্টি, ওয়ারেন্টি কোনো কিছু না। আমরা কুরবানি দাতা, আমাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। প্রত্যেকেই সচেতন। যেহেতু পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে আমরা জানতে পারলাম সূরা মাইদায় 27 নম্বর আয়াতে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দুই পুত্র হাবিল এবং কাবিল এর ঘটনা, এবং কাবিলের কুরবানি গ্রহণ হয়নি, হাবিলের হয়েছিল, কারণ হাবিল ছিল মুত্তাকি। আর সেখানে বলে দিয়েছিল হাবিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগার, খোদাভীরু এই সব ব্যক্তিদের কাজ, এই সব ব্যক্তিদের কর্ম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণ, নচেত অন্য কোনো কারো গ্রহণ নয়। যার মধ্যে নামাজ রয়েছে তার মধ্যে সমস্ত কিছুই রয়েছে। এই নামাজ কতটা পাওয়ারফুল, কতটা ক্ষমতা রাখে কি জানে।